দীর্ঘ 10 বছর পরে লিগ শুরু হচ্ছে। তো এটা আমি নিজেই তো আমি দায়িত্ব পেয়েছি মাত্র 7-8 মাস। আমি এসে দেখলাম যে লিগ হয় নাই। তো এটা কীভাবে সম্ভব যে প্রায় 10 বছর ধরে কোনো লিগ হয়নি, ব্যাডমিন্টন লিগ। তো আমি নিজে এবং আমার কমিটির সবার সাথে কথা বলেছি, যে আমি বললাম যে না, এটা তো হতে পারে না যে লিগ বন্ধ থাকবে, অ্যাট এনি কস্ট আমাদের লিগ শুরু করতে হবে। তো বিসমিল্লাহ করে আমি দায়িত্ব পাওয়ার এই 7-8 মাসের মধ্যেই আমরা লিগটা শুরু করতে যাচ্ছি। তো ইনশাআল্লাহ 15 তারিখে আপনারা দেখবেন যে আমরা লিগ শুরু করেছি। আপনি জানেন যে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় সম্মতি জ্ঞাপন করেছেন যে উনি ইমিগ্রেশন প্রোগ্রামে থাকবেন। আশা করি খুব জমজমাট হবে এবং আমি মনে করি যে এটা খুব প্রতিযোগিতামূলক লিগ হবে। অনেক দিন পরে মানুষের অনেক প্রত্যাশা ও এক্সাইটমেন্ট থাকবে। তো ইনশাআল্লাহ আমি মনে করি যে আমাদের শুরুটা হোক, প্রতি বছর কিন্তু আমি এটা চালিয়ে যেতে চাই, এটা যেন বন্ধ না হোক। কী কারণে বন্ধ হয়েছে এগুলো নিয়ে আমি বিতর্ক করতে চাই না, বাট শুরু করছি ইনশাল্লাহ, এর জন্য বন্ধ না হোক, প্রতি বছর জন্য আমরা লিগটা করতে পারি, চালু থাকে, এটাই আমি চাইবো। এজিএম হয়েছে ডেনমার্কে, 87th এজিএম হয়েছে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশনের। তো সেখানে প্রায় 177টা দেশের প্রায় 222 জন সেখানে কাউন্সিলর ছিল, গিয়েছেন, পার্টিসিপেট করেছেন, আমরা দেখেছি। তো এজিএমে তো অনেক কিছু পরিবর্তন এসছে। সবথেকে উল্লেখযোগ্য যেটা পরিবর্তন সেটা হলো ভোটাভুটির মাধ্যমেই হয়েছিল। সেই পরিবর্তনটা হলো যে খেলার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আগে ছিল 21-এ গেম হতো, এখন এটা করে ফেলেছে 15-তে। তো 15-এ করেছে, আমি মনে করি অনেক রকম যুক্তিতর্ক ছিল। আমরা দেখেছি বিভিন্ন দেশ থেকে এরা যুক্তিতর্ক দিয়েছে যে কেন 21 থেকে 15 করা উচিত। এতে করে দেখা যায় যে একটা প্লেয়ারের আপনি স্টেমিনাও বেশি পাবে, সময়টা কম খরচ হলো, এক্সাইটমেন্টও থাকবে, দর্শকও তখন একটা খেলা দেখবেন লম্বা সময় মতো, সময় লাগবে না, কম সময়ের মধ্যে খেলা দেখতে পাবেন। এবং আমি মনে করি যে একটা প্লেয়ারের কিন্তু লাইফও বেশি হবে, বাড়বে। কারণ পরিশ্রমটা একটা গেম খেলতে যেখানে 21টা পয়েন্টের জন্য সময় বেশি ক্ষেপণ হতো, পরিশ্রম বেশি করতে হতো, সব কিছু যখন কমে আসবে আলটিমেটলি এটা আরও এক্সাইটমেন্ট হবে। এবং আমি মনে করি ওই প্লেয়ারটারও কিন্তু আরও বেশি স্টেমিনাও আরও সঞ্চিত থাকবে, ইন ফিউচারে সে ভালো খেলবে। সব কিছু মনে করি ভালো ছিল এবং আমরা এটার পক্ষে দিয়েছি। যে পার্সেন্টেজ কিছু ছিল প্রায় 30% মনে হয় এটার বিপক্ষে ছিল, 75% কিন্তু পক্ষে ছিল। সে পক্ষে বাংলাদেশ থেকে আমরা ভোট দিয়েছি যে না, এটা 21 থেকে এটা 15-তে আসো। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় 2027 থেকে এটা চালু হবে এবং আলটিমেটলি সারা বিশ্বসহ আমরা এটা ফলো করব। 27-এর আগে কেউই পারবে না। আমাদের যে লিগটা হবে 15 তারিখে এই বছরে, ওই লিগটা কিন্তু আগের যে ছিল সেই স্টাইলই হবে, মানে 21-এ কিন্তু এই লিগটা শেষ করতে হবে। আমি আসার পরে তো আপনি দেখেছেন যে মাশাআল্লাহ বাংলাদেশের ব্যাডমিন্টন ইতিহাসে কখনও এরকম সাফল্য আসে নাই। তাই মনে করি আমি, আমার সাথে বোর্ডে যারা আছে এবং প্লেয়াররা যারা মেইন, যাদের দ্বারা আমি মনে করি যে সফলতা এসছে বাংলাদেশের, কিছু প্লেয়ার কিন্তু নতুন গড়ে উঠেছে, আপনি দেখেছেন। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম তারা গোল্ড জিতেছে। তারা বাংলাদেশ এখানে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশে হয়েছে, যেটা আমাদের হোম গ্রাউন্ডে, সেখানেও আপনি দেখেছেন গোল্ড, সিলভার, ব্রোঞ্জ আমাদের ছেলে মেয়েরা পেয়েছে। বাইরেও আপনি কদিন আগে দেখলেন যে সেখানে পাকিস্তানের যে টুর্নামেন্ট হয়েছে সেখানেও কিন্তু গোল্ড জিতে এসছে। তাই মনে করি যাত্রাটা শুরু হয়েছে এবং এটা দীর্ঘ পথ চলার ব্যাপার আছে। তো আমরা প্ল্যান নিয়েছি, সরকারের সাথে কথা বলছি যে আমাদের এই ছেলেপেলেরা যদি দীর্ঘমেয়াদী একটা বিদেশি ট্রেনার এনে, কোচ এনে যদি আমরা এখানে ট্রেনিং দিতে পারি, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করবে। এই যে আন্তর্জাতিক টুর্নামেন্টে আমাদের ছেলেরা যে প্রথমবারের মতো গোল্ড পেয়েছে, সেটার কিন্তু কারণ ওইটাই যে আমরা ইন্দোনেশিয়া থেকে ট্রেনার এনে, কোচ এনে কিন্তু ট্রেনিং দিয়েছি এবং তার ফলশ্রুতিতে কিন্তু ওরা কিন্তু ভালো রেজাল্ট করেছে। কিন্তু আমরা যদি এটাকে দীর্ঘমেয়াদী রাখতে পারি, 2 বছরের জন্য যদি কোনো কোচ আনি এবং উনি যদি ট্রেনিং করান, আমি মনে করি যে আমরা ইনশাআল্লাহ আরও ভালো রেজাল্ট করব এবং আন্তর্জাতিক মানের প্লেয়ার আমরা তৈরিও করতে পারবো এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে আমাদের আরও ফিউচারে সফলতা আসবে। অনেক চ্যালেঞ্জ, কারণ 10 বছর ধরে গ্যাপ, তো অনেক টিম আপনার ইন্টারেস্ট হারাই ফেলেছে বা পার্টিসিপেট করতে চায় না। তো আমি আসার পর থেকে এটা প্রত্যেক টিমের কাছে গেছি, প্রত্যেক ওনারদের কাছে যেয়ে তাদের সাথে কথা বলে অনেক
কষ্ট করে তাদেরকে আমি আবার মাঠে নিয়ে এসে যেন প্লেয়াররা এটা বেনিফিটেড হয়। তো আল্লাহর রহমতে এখানে 9টা টিমের মধ্যে 7টা টিম পার্টিসিপেট করতেছে। তো 15 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা লিগ আবার শুরু করতে যাচ্ছি। আগে আপনার বিমান ছিল, মোহামেডান ছিল, তখন লিগের একটা ডিফারেন্ট একটা ইমেজ ছিল, ট্রু। তো 10 বছর না হতে এটা সবাই অনেক ব্যাকফুটে চলে গেছে, কেউ ইন্টারেস্টেড না। তো আমি এই 10 বছর পর লিগটা বেসিক্যালি এবার একটু ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, মাঠে গড়াতে যাচ্ছি। তো নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব মোহামেডানকে আনা, আবহানীকে আনা, বিমানকে, আগে যারা ছিল তাদেরকে আবার লিগে খেলানোর জন্য এটা আমি চেষ্টা করব নেক্সট ইয়ারে।